এইভাবে আচার বানিয়ে ২-৩ বছর সংরক্ষণ করতে পারবেন, তাও আবার ফ্রিজ ছাড়া। যাই হোক, আমি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, মানে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে। আর চাঁপাইনবাবগঞ্জের আচার মানেই তো দীর্ঘদিন সংরক্ষণ। তো এখন অনেক এলাকায় আম বড় হয়ে গেছে, তো এখন তো সবাই আচার বানাবে। তো এই মুহূর্তে আমি নিয়ে চলে আসলাম আমার আচারের রেসিপি। আমরা কিভাবে আচার বানাই আর দীর্ঘদিন সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কি নিয়ে এসেছি আপনারা সবাই এতক্ষণে বুঝে গেছেন। তো এই তো আমি কিন্তু ফজলি আমের আচার বানাবো। তো এই তো আচার বানানোর জন্য আমগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। আমি যে সাইজে আচার বানাবো সেই সাইজে কেটে নিয়েছি। আর এখন এগুলোকে আমি আধা সিদ্ধ করব, মানে 2-3টা বলক আসা পর্যন্ত আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে আধা সিদ্ধ করে নিলাম। আধা সিদ্ধ করার পর পানিটা আমি ছেঁকে নিব। এগুলোকে আমি রোদ্রে শুকিয়ে নিব একদিন মতো। তো একদিন রোদ্রে শুকানো হয়ে গেছে, এই তো দেখেন শুকানো হয়ে গেছে একদিন। এখন এটাকে আমি মশলা দিব। তো মশলা দেওয়ার জন্য আমার এই যে রসুন ছিল, রসুনটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে দিয়েছি লবণ পরিমাণ মতো, তারপর দিব হলুদ গুঁড়া, তারপর দিব মরিচ গুঁড়া। আর এগুলোকে একদম ভালোভাবে মেখে, মানে মিক্স করে এগুলো আমি আমের সাথে মিশিয়ে দিব, মানে মশলাটা মাখিয়ে নিব। আচার বানানো আসলে অনেক কষ্টের কাজ, কিন্তু কষ্টের কাজ হলেও একবার যদি এই কষ্ট করে নেন আপনি, তাহলে কিন্তু সারা বছর নিশ্চিন্তে আপনি আচার খেতে পারবেন। তো যাই হোক, এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে নিলাম। আর এর সাথে আমি পরিমাণ মতো সরিষার তেল, মানে খাঁটি সরিষার তেল দিব। আর যে আমগুলো আমি শুকিয়ে রেখেছি সেইগুলোকে দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব। আর মেখে রেখে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে আরও মানে হাফ বেলা বলা যায় বা 2-3 ঘন্টা মতো রোদ্রে দিব, তাহলে কিন্তু আমার আচারটা রেডি হয়ে যাবে। পুরো ভিডিওর সাথে থাকলে অবশ্যই এর ফাইনাল লুকটা দেখতে পাবেন, দেখলে চমকে যাবেন। তো যাই হোক, এখন আমি ওইটা মেখে রেখে দিলাম আর রোদে দিয়ে আসছি। আর এখানে আমি আচারের মশলাটা রেডি করে নিচ্ছি। এইখানে আছে 5 ফোড়ন, তো 5 ফোড়নটা আমি একটু টেলে নিলাম। তো এই তো দেখেন রোদ্রে দেওয়ার পরে যে মশলাটা মাখিয়েছিলাম সেটা টেনে গেছে, মানে পানিটা একদম শুকিয়ে গেছে। আর আচারে যদি পানি না থাকে তাহলে সেই আচার কিন্তু দীর্ঘদিন থাকে, মানে আপনি নিশ্চিন্তে আচারটাকে আপনি বাইরে সংরক্ষণ করতে পারবেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা কখনোই ফ্রিজে আচার সংরক্ষণ করি না, সারা বছর ধরে আমাদের আচার বাইরে থাকে। তো যাই হোক, এই যে মশলা যেটা ঢেলে নিয়েছিলাম সেই মশলাটাকে গুঁড়া করে আচারের সাথে দিয়ে দিলাম। আর আচার মানেই তো হচ্ছে সরিষার তেল প্রচুর পরিমাণে, আর খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিলে কিন্তু আচারের সেই স্বাদ হয়, ঘ্রাণটাও অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আচারের ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই ভিডিওটা আমার গত বছর করা ছিল, এডিট করা হয় নাই। আমার আগের পেজটাতে দেওয়ার কথা ছিল, কিন্তু আগের পেজটাতে যেহেতু এখন আর কাজ করছি না, তো এইটাতেই আর কি এইবার হঠাৎ করে মনে হলো এডিট করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা ভিডিওটা দেখবেন তাদের উপকার হবে। আর এইভাবে আচার বানালে কিন্তু দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। এই যে গত বছরের ভিডিও বানিয়েছিলাম আমি, সেই আচার আমার এখন পর্যন্ত বাসায় আছে, একদম কোনো রকম গন্ধ নাই, কিছু নাই। তো আমি এগুলোকে ছোট ছোট বয়ামে ভরে নিলাম। আমার প্রায় 3 বয়ের মতো আচার হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আর দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো আচারের আরেকটা টিপস হচ্ছে, সেটা হচ্ছে মাঝে মাঝে আচারকে রোদ্রে দিতে হবে। আর আচারের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল রাখতে হবে। তেল যদি রাখেন আপনি, তাহলে আচারটা কিন্তু ধীরে ধীরে মজবে আর নরম হবে, আর এতে কিন্তু আচারের স্বাদটা আরও বাড়বে। আর হ্যাঁ, আবারও বলছি, এই পদ্ধতিতে যদি আপনি আচার বানান তাহলে আপনার আচার কখনোই ফ্রিজে রাখা লাগবে না, সারা বছর আপনি বাইরে রাখতে পারবেন। শুধু যখন আচার তুলবেন তখন চামচ দিয়ে আচার তুলবেন, তাহলেই হবে। ইউটিউব দেখে অনেক সহজ পদ্ধতিতে অনেকে আচার বানান, এবার না হয় একটু কষ্ট করেই বানিয়ে দেখেন, তাহলে দেখবেন সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারছেন আচার। তাও আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর রেখে দিতে পারেন শেয়ার করে, টাইম লাইনে কাজ লাগতে পারে আপনাদের। যদি কখনো মন চাই বানিয়েও দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।